হ্যালো এভরিওয়ান, আজ ভিডিওর টপিক হলো চেস্ট পি এক্সরে। কীভাবে আপনি ডিটেক্ট করবেন এবং কিভাবে বুঝবেন চেস্ট এক্সরেটা ঠিক আছে কি ভুল আছে। সাধারণত ডক্টর আমাদের কোনো ঠান্ডা লাগলে বা আমাদের হার্টের কোনো প্রবলেম হলে বা যদি আমাদের গ্যাসের প্রবলেম হয় অথবা প্রি ওটি পোস্ট ওটি চেক আপের জন্য আমাদের চেস্ট পি এক্সরে প্রেসক্রাইব করেন। আজকের ভিডিওটা যেমন একটা সাধারণ মানুষের জন্য হেল্পফুল হবে, সেরকমই একটা মেডিকেল স্টুডেন্টের জন্য হেল্পফুল হবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা লাইক করুন এবং কমেন্ট করে জানান। একটা চেস্ট পি এক্সরে যদি আমরা ডিটেক্ট করি, প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো ব্ল্যাক এরিয়া এবং হোয়াইট এরিয়া। এই যে আমরা ব্ল্যাক এরিয়াগুলো দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে রেডিওলুসেন্ট, মানে যেখানে আমাদের রেডিয়েশন আমাদের ভেদ করে যেতে পারে। আর যেইগুলো হোয়াইট এরিয়া দেখতে পাচ্ছি, এই যে রিবসগুলো এই বা আমাদের ক্লেভিক্যাল, এই বনি এরিয়াগুলো যেইগুলোতে আমাদের রেডিয়েশন ভেদ করে যেতে পারে না, মানে এটা হলো রেডিও ওপেক, মানে যেই জায়গা ভেদ করে যেতে পারে না। এবার কোন কোন জায়গাগুলো ভেদ করে যেতে পারে না, যেমন ডেন্স এরিয়া, বনি এরিয়া, যদি কোনো ফরেন বডি থাকে সেইগুলো ভেদ করে যেতে পারে না। এই যে এটা হচ্ছে বনি এরিয়া, এখানে রেডিয়েশন ভেদ করে যেতে পারেনি, তাই এই জায়গাটা হোয়াইট আছে বা সাদা আছে। আর যেই জায়গাগুলোতে রেডিয়েশন ভেদ করে যেতে পেরেছে সেই জায়গাগুলো কালো দেখাচ্ছে, মানে এখানটা আমাদের লাংফিল মানে কি থাকে, এর মধ্যে এয়ার থাকে, এয়ার অবভিয়াসলি সবসময় কালো দেখাবে। এই যে এখানটায় যেমন ট্রাকিয়া আছে, ট্রাকিয়া এই জায়গাটায় কালো দেখাচ্ছে। যেটা দেখলে বুঝবো যে একটা চেস্ট পি এক্সরে ঠিক আছে, তার মধ্যে 1 নম্বর হলো ব্ল্যাক এরিয়া আর একটা হোয়াইট এরিয়া, যেটা আমরা আগে আলোচনা করেছি, মানে যেগুলো ডেন্স এরিয়া, যেমন আমাদের ভার্টিব্রা, আমাদের ক্লেভিক্যাল, আমাদের রিবস বা ফরেন বডি, যেইগুলো আমাদের ডেন্স দেখায়। আর আবার আমাদের যেইগুলো ব্ল্যাক এরিয়া, মানে যেখানে এয়ার থাকে, সেইগুলোতে ব্ল্যাক দেখায়। এছাড়াও যেই জিনিসগুলো দেখলে আমরা বুঝবো যে একটা চেস্ট এক্সরে ঠিক আছে, বা যেইগুলো আমাদের একটা চেস্ট এক্সরের জন্য অবশ্যই দরকার, 1 নম্বর হলো অ্যাপেক্স অফ লাং, মানে অ্যাপেক্স অফ লাং যেন সবসময় থাকে একটা চেস্ট এক্সের মধ্যে। 2 নম্বর হলো কস্টোফেনিক অ্যাঙ্গেল, আরেকটা হলো 3 নম্বর হলো আমাদের কার্ডিওফেনিক অ্যাঙ্গেল, 4 নম্বর হলো আমাদের ল্যাটারাল বর্ডার অফ লাং। এই 4টে জিনিস যেন অল টাইম আমাদের একটা চেস্ট এক্সরের মধ্যে প্রেজেন্ট থাকে, তবেই কিন্তু ওইটা চেস্ট এক্সরে বলে গণ্য হবে। ইট ইজ এ বেসিক ক্রাইটেরিয়া অফ চেস্ট এক্সরে। আই হোপ ক্লিয়ার। এবারে আমরা এইগুলো নিয়ে পরে আলোচনা করব ডিটেলসে। নেক্সট আমরা যেটা যাব সেটা হলো একটা চেস্ট এক্সের কোয়ালিটি কিভাবে আমরা চেক করব। এই একটা চেস্ট এক্সের কোয়ালিটি চেক করতে গেলে আমাদের অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয়। 1 নম্বর হচ্ছে রোটেশন, পেশেন্টটা যেন রোটেট না করে। 2 নম্বর হলো এক্সপোজার, যেন ওয়েল এক্সপোজার একটা এক্সরে হয়। 3 নম্বর হলো ইন্সপিরেশন, যেন পেশেন্টটা ব্রিথ হোল্ড করে রাখতে পারে। 1 নম্বর যেটা হলো রোটেশন, পেশেন্টকে কখনোই রোটেট করা চলবে না। এবং আমাদের ক্লেভিক্যাল এবং স্পাইনাস প্রসেস, দুদিকে দুটো ক্লেভিক্যাল, মানে রাইট এবং লেফট, এবং স্পাইনাস প্রসেস অফ ভার্টিব্রা, এই দুটোর ডিস্টেন্স যেন সেম থাকে। এই ছবিটা দেখলে আমরা খুব ভালো করে বুঝতে পারবো এটা হলো আমাদের স্পাইনাস প্রসেস অফ ভার্টিব্রা, আর এইটা হলো রাইট ক্লেভিক্যাল, এটা লেফট ক্লেভিক্যাল। এই যে স্পাইনাস প্রসেস অফ ভার্টিব্রা থেকে আমাদের রাইট ক্লেভিক্যালের দূরত্বটাও যতটা হবে, আবার স্পাইনাস প্রসেস অফ ভার্টিব্রা থেকে লেফট ক্লেভিক্যালের দূরত্বটাও ততটাই হবে, তবেই আমরা ওটাকে বলবো ওয়েল রোটেটেড একটা এক্সরে, মানে যেন পেশেন্টটা রোটেট না করে। 2 নম্বর হলো এক্সপোজার। ওয়েল এক্সপোজার এক্সরে তখনই বলবো যদি আমাদের লোয়ার থোরাসিক যে ভার্টিব্রাগুলো আছে সেইগুলো বিয়ারলি, মানে মোটামুটিভাবে একটা ভিজিবল হয়। যদি ক্লিয়ারলি ভিজিবল হয় তখন কিন্তু সেটা অনেক বেশি এক্সপোজার দিয়ে এক্সরেটা করা হয়েছে। আবার যদি কম এক্সপোজার দিয়ে করা হয় তখন সেটা কিন্তু নন ভিজিবল দাঁড়াবে, মানে সেটাও কিন্তু ওয়েল এক্সপোজার এক্সরে না। তাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে যেন অ্যাডিকুয়েট এক্সপোজার যুক্ত একটা এক্সরে হয়। মানে আমাদের 1 নম্বর হচ্ছে থোরাসিক 7-এ এক্সপোজার দিতে হবে এবং ওয়েল এক্সপোজ করতে হবে, যেটা আমাদের চেস্ট এক্সরের ক্ষেত্রে দরকার সেটাই কিন্তু আমাদের এক্সপোজার দিয়ে করতে হবে। থোরাসিক 7 মানে এই জায়গাতে যেন আমাদের এক্সপোজারটা এসে পড়ে এবং এক্সপোজারটা যেন
যেইটা এক্সপোজার দেওয়ার দরকার সেটাই কিন্তু দেয়া উচিত বা সেটাই যেন দেয়া হয়। 3 নম্বর ইন্সপিরেশন। একটা ওয়েল ইন্সপিরেশন এক্স-রে তখনই বলবো যদি 5 থেকে 6টা অ্যান্টেরিয়র রিবস ভিজিবল হয়। এইগুলো হচ্ছে অ্যান্টেরিয়র রিবস, যেগুলো আমি ইয়েলো দিয়ে দেখাচ্ছি, এই অ্যান্টেরিয়র রিবস। আর যদি আমাদের 8 থেকে 10টা পোস্টেরিয়র রিবস ভিজিবল হয়, এইগুলো হচ্ছে পোস্টেরিয়র রিবস। পোস্টেরিয়র রিবস যদি 8 থেকে 10টা ভিজিবল হয়। একটা চেস্ট PX এর ক্ষেত্রে অবশ্যই একটা পেশেন্টকে বলা হয় যে ব্রিথকে হোল্ড করে রাখতে। এই ব্রিথ হোল্ড করে রাখার একটা কারণ হলো যাতে না মোশন হয়। 2 নম্বর হলো আমাদের যে হার্টের যে শ্যাডোটা আছে, হার্টের শ্যাডোটা যেন ঠিক আসে। আরেকটা কারণ হলো আমাদের যে লাং ফিলটা, এই লাং ফিলটা খুব ভালোভাবে বোঝা যায়, তাই আমাদের ব্রিথকে হোল্ড করে রাখতে বলা হয়। এবং আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেন ব্রিথ হোল্ড করে রাখে পেশেন্ট। 2 নম্বর হলো আমাদের 5 থেকে 6টা আমাদের অ্যান্টেরিয়র রিবস যেন ভিজিবল হয়, আর 8 থেকে 10টা যেন পোস্টেরিয়র রিবস ভিজিবল হয়। তাহলেই কিন্তু একটা এক্স-রেকে বলবো যে ওয়েল ইন্সপিরেশন বা অ্যাডিকুয়েট ইন্সপিরেশন একটা এক্স-রে। আই হোপ ক্লিয়ার। পরে আমরা যেটা জানবো একটা চেস্ট এক্স-রেকে কীভাবে রিড করব। কখনোই আমরা একটা চেস্ট এক্স-রেকে একদম নিচ থেকে রিড করব না, বা আমাদের মিডিলে যদি কোথাও প্যাথোলজি থাকে সেই সব জায়গা থেকে রিড করব না। একদম আমাদের এই অ্যাপেক্স থেকে রিড করতে হবে, মানে প্রথম থেকে রিড করতে হবে। তো প্রথমে আমাদের কি থাকে না ট্র্যাকিয়া। এই যে ট্র্যাকিয়াটা কি হয়, আমাদের 4 অথবা 5 থোরাসিক ভার্টিব্রা পর্যন্ত আসে, মানে এরকম জায়গা পর্যন্ত আসে। এসে কি হয়, দুভাগে ভাগ হয়ে যায়। একটা চলে যায় রাইট মেন বঙ্কাস, আরেকটা চলে যায় লেফট মেন বঙ্কাস। এই যে আমাদের এখানে কি থাকে অ্যাওর্টিক নিকেল, এই অ্যাওর্টিক নিকেলের প্রেশারের জন্য এই ট্র্যাকিয়াটা কি হয় হালকা রাইট সাইডে টিল্ড হয়ে থাকে, আরও ভালো করে যদি আমরা বুঝতে যাই তাহলে বেসিক্যালি এরকম জিনিসটা হয়ে থাকে, এরকম এইদিকে লেফট সাইডে লেফট মেন বঙ্কাস চলে যাচ্ছে, এটা রাইট সাইডে রাইট মেন বঙ্কাস চলে যাচ্ছে। এই ট্র্যাকিয়াতে আমরা কি দেখি না, ট্র্যাকিয়াতে যদি কোনো আননেসেসারি মাস হয়ে থাকে সেইটা দেখার জন্য আমাদের ট্র্যাকিয়াটা ভালো করে দেখতে হয়, এবং ট্র্যাকিয়া হালকা এয়ার ফিল্ডের থেকে তাই হালকা কালো দেখায়। নেক্সট আমরা যেটাই যাব সেটা হলো আমাদের হার্ট সাইজটা কি দেখে আমাদের মাপা হয় না, আমাদের কার্ডিয়াক ডায়ামিটার, এটা হলো কার্ডিয়াক ডায়ামিটার, আরেকটা হলো এটা হলো থোরাসিক ডায়ামিটার। তাহলে আমরা কার্ডিয়াক রেশিও যদি আমরা মাপতে যাই তাহলে কার্ডিয়াক রেশিও সমান আমাদের কার্ডিয়াক ডায়ামিটার ডিভাইডেড বাই থোরাসিক ডায়ামিটার। এবারে এই কার্ডিয়াক রেশিওটা যদি আমাদের লেস দেন 0.5 হয়, ইট ইজ নর্মাল, মানে এটা আমাদের নর্মাল, এটা PFU এর ক্ষেত্রে এটা নর্মাল। যদি আমাদের 0.5 থেকে 0.55 হয়, এটা হচ্ছে আমাদের বর্ডার লাইন। আর যদি গ্রেটার দেন যদি 0.55 হয়, তখন সেটা কিন্তু অ্যাবনর্মাল ফর চেস্ট PA। কিন্তু আমাদের চেস্ট এপির ক্ষেত্রে কি হয়, চেস্ট এপির ক্ষেত্রে এই হার্ট যে ফিল্ডটা আছে, এই যে হার্টের ফিল্ডটা অনেকটা বড় দেখায়, মানে আমাদের একটা ফলস কার্ডিওমেগালিসিস হয়, এটা হার্টের ফিল্ড, এটা ফলস দেখায় এপির ক্ষেত্রে। এই ফলস কার্ডিওমেগালির জন্য এই কার্ডিয়াক রেশিওটাও কিন্তু এখানে একটুকু বেশি থাকে 0.6, এটা হচ্ছে নর্মাল এপিভি এর ক্ষেত্রে, চেস্ট এপিভি এর ক্ষেত্রে। আর চেস্ট এপিভি এর ক্ষেত্রে যদি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 0.6 হয়, তাহলে কিন্তু সেটা অ্যাবনর্মাল হিসেবে ধরা হয়। এরপরে আমরা এটা নেক্সট যাব, সেটা হলো মিডিয়াস্টিনাল মার্কিং। তো মিডিয়াস্টিনাল মার্কিংয়ে গেলে আমাদের প্রথমে জানতে হবে হার্টের কটা ভাল্ব। হার্টের আমাদের টোটাল 4টে ভাল্ব, একটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল। তো দিস ইজ হার্ট, এটা হলো আমাদের হার্ট। তো হার্টের কি হয়, রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম। এবারে আসছে লেফট ভেন্ট্রিকেলটা কি হয়, একটুকু অবলিকভাবে থাকে, এটা ঠিক রাইট বর্ডার বরাবর থাকে না, খানিকটা রাইট বরাবর খানিকটা অবলিক। কিন্তু রাইট অ্যাট্রিয়ামটা অলওয়েজ রাইট বর্ডার বরাবর, হার্টের রাইট বর্ডার। লেফট অ্যাট্রিয়ামটা লেফট বর্ডার বরাবর, আবার লেফট ভেন্ট্রিকেলটাও কিন্তু লেফট বর্ডার বরাবর।
এবারে কি হচ্ছে আমাদের রাইট সাইডে কি থাকছে, রাইট অ্যাট্রিয়াম, দিস ইজ রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। তো রাইট অ্যাট্রিয়ামে কি হয়, রাইট অ্যাট্রিয়ামে আমাদের সুপিরিয়র ভেনা কেভা, সুপিরিয়র ভেনা কেভা, সুপিরিয়র ভেনা কেভা আর ইনফিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা, এই দুটো থেকে সারা দেহের দূষিত রক্ত কি হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়ামে যাচ্ছে। রাইট অ্যাট্রিয়াম থেকে কি হচ্ছে, রক্ত কোথায় যাচ্ছে, রাইট ভেন্ট্রিকেলে যাচ্ছে। রাইট ভেন্ট্রিকেল থেকে রক্ত আমাদের কোথায় যাচ্ছে, এই যে এখানটাই থাকে পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারিতে চলে যাচ্ছে। দিস ইজ অ্যাওর্টিক নিকেল, অ্যাওর্টিক নিকেল, লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল। এরপরে আমরা যেটাতে যাব সেটা হলো আমাদের হাইলাম। হাইলামটা কি, হাইলাম হলো যেই জায়গাতে আমাদের লাংসের মধ্যে ব্রঙ্কাস, ব্লাড ভেসেল এন্ট্রি করেছে, মানে এই জায়গাগুলোকে বলছে হাইলাম। হাইলাম বেসিক্যালি আমাদের কনকেভ প্রকৃতির হয়, মানে কনকেভ শেপের, এবং যেটা আমাদের ল্যাটারালি হয়ে থাকে, কনকেভ ল্যাটারালি, মানে কনকেভ হবে এবং ল্যাটারালি। লেফট হাইলামটা সবসময় একটু উপরে থাকে, আর এই লেফট হাইলামটা সবসময় উপরে থাকে, আর রাইট হাইলামটা একটুকু নিচেতে থাকে। যদি লেফট হাইলামটা নিচের দিকে চলে আসে, যদি এরকম জায়গায় আসে, আর যদি এইটা যদি রাইট হাইলামটা যদি উপরে থাকে, তাহলে ইট ইজ অ্যাবনর্মাল, মানে সবসময় রাইটটা কিন্তু নিচেতে থাকবে, তারপরে আর উপরে থাকবে লেফট। আর যদি লেফট হাইলামটা যদি উপরে না থেকে যদি নিচে চলে আসে, মানে লেফট যদি নিচে চলে আসে আর রাইট যদি উপরে চলে যায়, ইট ইজ অ্যাবনর্মাল। আই হোপ ক্লিয়ার। নেক্সট আসছে আমাদের ডায়াফ্রাম, দিস ইজ ডায়াফ্রাম। ডায়াফ্রামে কি হয়, এই যে রাইট ডায়াফ্রামটা কি হয় আমাদের একটু উপরে থাকে, আর লেফট ডায়াফ্রামটা কি হয়, লেফট স্টোমসটা কি হয় নিচের দিকে চলে আসে। কারণ আমাদের এখানে যে হার্টটা থাকে, এই হার্টের যে একটা ওয়েট থাকে, এই ওয়েটের জন্য এই লেফট ডোমস অফ ডায়াফ্রাম বা লেফট ডোমটা একটুকু নিচের দিকে থাকে। দিস ইজ নর্মাল। এরপরে আসছে আমাদের আগে আমরা যেগুলো আলোচনা করেছিলাম কস্টোফেনিক অ্যাঙ্গেল। কস্টোফেনিক অ্যাঙ্গেল কি না, চেস্ট ওয়াল অ্যান্ড ডায়াফ্রামের যে মিড পয়েন্টটা সেটা হচ্ছে কস্টোফেনিক অ্যাঙ্গেল, মানে এই জায়গাটাতে। চেস্ট ওয়াল, চেস্ট ওয়াল মানে আমাদের লাং ওয়াল, লাং ওয়াল যেখানটাতে শেষ হচ্ছে, আর আমাদের ডায়াফ্রাম যেই জায়গাটাতে শেষ হচ্ছে সেই জায়গাটাতেই কিন্তু আমাদের কস্টোফেনিক অ্যাঙ্গেল, এই সাইডে একটা, এই সাইডে একটা, এই জায়গাটাতে। আর আমাদের কার্ডিওফেনিক অ্যাঙ্গেল, কার্ডিওফেনিক অ্যাঙ্গেল মানে হার্ট আর ডায়াফ্রাম যেই জায়গাটাতে মিট করছে, মানে আমাদের এখানে হার্ট আছে, হার্ট আর ডায়াফ্রাম এখান থেকে শুরু হয়ে একদম এখানে যাচ্ছে, এখানটা, এই দুটো জায়গা কি হচ্ছে আমাদের কার্ডিওফেনিক অ্যাঙ্গেল। এখানটায় হার্ট আছে, এখানটায় ডায়াফ্রাম আছে, এই দুটো জায়গায় আমাদের এটা হচ্ছে কার্ডিওফেনিক অ্যাঙ্গেল, এটা হচ্ছে কস্টোফেনিক অ্যাঙ্গেল। মোটামুটি একটা চেস্ট এক্সরে রিডিং আমাদের কমপ্লিট। এবারে প্যাথোলজি কিছু থাকে, প্যাথোলজির উপর ডিপেন্ড করে, প্যাথোলজি ভিডিওতে আমরা কিছু ডিটেক্ট করছি না, বা আমরা এই ভিডিওতে কোনো প্যাথোলজি নিয়ে বলছি না। নেক্সট কোনো একটা ভিডিওতে আমরা প্যাথোলজি নিয়ে, অনলি প্যাথোলজি নিয়ে আমরা ডিসকাশন করব। প্যাথোলজি যদি পুরাল এফিউশন থাকে, তাহলে আমাদের এই যে কস্টোফেনিক অ্যাঙ্গেলটা আমাদের কিন্তু সাদা হয়ে থাকে, মানে জল জমে থাকে কস্টোফেনিক অ্যাঙ্গেলে, এই জায়গাটা সাদা হয়ে থাকবে। জল যদি থাকে সেই জায়গাটা সাদা দেখাবে। তো নর্মাল একটা চেস্ট এক্সরে এইভাবে আমরা রিড করি, যে প্রথমে আমরা দেখব ট্র্যাকিয়া, তারপরে আমরা দেখব আমাদের হার্ট রেশিওটা, হার্টের রেশিওটা, তারপরে মিডিয়াস্টিনাল আমাদের যে উইন্ডোটা দেখব, তারপরে হাইলাম দেখব, তারপরে ডোমস অফ ডায়াফ্রাম দেখব, এবং আমাদের কস্টোফেনিক অ্যাঙ্গেল এবং কার্ডিওফেনিক অ্যাঙ্গেলটা আমরা দেখব ঠিক আছে কি না। আই হোপ ক্লিয়ার। কস্টোফেনিক অ্যাঙ্গেল কেন দেখব, কস্টোফেনিক অ্যাঙ্গেলটা অবভিয়াসলি এই যে কোনো প্যাথোলজি আছে নাকি, কস্টোফেনিক অ্যাঙ্গেল অনেক রকমের প্যাথোলজি থাকে, কার্ডিওফেনিক অ্যাঙ্গেলেও কিন্তু অনেক রকম প্যাথোলজি থাকে, এইগুলো কিন্তু আমরা দেখব। আই হোপ অল ক্লিয়ার একটা চেস্ট এক্সরে আমরা কীভাবে ডিটেক্ট করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওর আপডেট পেতে, এবং তোমরা কি কি ধরনের ভিডিও পেতে চাও আমাদের কমেন্ট বক্সে লেখো।